দেশে বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। রাজশাহী ও খুলনা অঞ্চলে থাকা এই বিষধর সাপ চাঁদপুর ও ফরিদপুর অঞ্চলেও এখন বিস্তৃত হয়েছে। গত এক দশকে রাসেল ভাইপারের কামড়ে 235 জন আক্রান্ত হয়, মৃত্যু হয় 59 জনের। কেবল গত বছরে আক্রান্ত হয় রেকর্ড 50 জন। সম্প্রতি ঢাকা দোহারে বিষধর এই সাপের উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ওই অঞ্চলে পর্যবেক্ষণ টিম পাঠাচ্ছে সরকার। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপটি এতটাই বিষধর যে একবার কামড়ালে দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। তাই অসংক্রামক রোগের তালিকায় ক্যান্সার, ডায়াবেটিসের মতো যে 18টি রোগ রয়েছে তার মধ্যে সাপের কামড়ও অন্তর্ভুক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য মতে 1929 সালে এদেশে রাসেল ভাইপারের মতো বিষধর সাপ ছিল, মূলত খুলনা এবং রাজশাহী বরেন্দ্র অঞ্চল কেন্দ্রিক। বাংলাদেশে আসলে রাসেল ভাইপারের অস্তিত্ব অনেক আগে ছিল। 1929 সালের একটা রিপোর্ট আছে গ্লোবালি, অনেকগুলো কেস রিপোর্ট। সেই কেস রিপোর্টের 1000 কেস রিপোর্টের মধ্যে 22টা কেস রিপোর্ট ছিল তখন বাংলাদেশ থেকে রিপোর্ট দেওয়া, সেগুলো সবগুলো কিন্তু রাসেল ভাইপারের। এবং তখন বলা হয়েছিল যে খুলনা এবং একই সঙ্গে আমি বলবো যে রাজশাহীর কতগুলো জায়গাকে বলা হয়েছিল যে প্রাথমিকভাবে এখানে রাসেল ভাইপার হয়। মাঝখানে এগুলোর বিষয়ে কোনো রিপোর্ট আমরা পাচ্ছিলাম না, তো এই জন্য অনেকে চিন্তা করছিল যে এটা আমাদের অস্তিত্ব ছিল কি ছিল না, কিন্তু হয়তো রিপোর্ট না থাকার কারণে আমরা বলতে পারছিলাম না। 2013 সালে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচলে এই সাপের কামড়ে মৃত্যুর প্রকোপ বাড়ে। তখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপের কামড়ে চিকিৎসা নেওয়া রোগীদের তদারকি বাড়ানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে আমাদের কমিটমেন্ট আছে যে তাদের জন্য আমাদের অ্যান্টিভেনম থাকবে, যারা ডিমান্ড দিলে তারা অ্যান্টিভেনম পাবেন। এমনকি সিভিল সার্জন অফিসে আমাদের 5টা ডোজ দেওয়া আছে। যদি ওই সময় ওখানে নাও থাকে তারা তাদের করসপন্ডিং সিভিল সার্জন অফিসে ফোন করলে দিলে ওনারা পাঠিয়ে দিতে পারবেন, যাতে কোনো গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি না হয়। তো এটা আমাদের প্রতি কয়েক মাস পরপরই আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা নোটিশ দিই যে আপনাদের কিছু ডিমান্ড আছে কিনা, ডিমান্ড থাকলে আমাদের কাছে দেন, আমরা দিয়ে দেব। গত এক দশকে এই সাপের কামড়ে আক্রান্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে 125, রাজশাহীতে 63, পাবনায় 14, কুষ্টিয়াতে 13, নওগাঁয় 10, নাটোরে 9 এবং চুয়াডাঙ্গাতে 1 জন। বিশেষজ্ঞরা বলছেন বিষধর এই সাপটি কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। প্রচলিত ওঝার কাছে নিলে বাড়বে মৃত্যু ঝুঁকি। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।